এইতেও আমি সাধারণত কফি খেতে পছন্দ করি। কফি সাধারণত আমাদের আড়াইশিতে কোথাও পাওয়া যায় না। এত ভালো কিছু তৈরি হয় না এখনো। কিন্তু আশুগঞ্জে দারুণ একটা ক্যাফে তৈরি হয়েছে। এখানে পরিবেশটা আমার ভালো লাগছে। এই পরিবেশটা সাধারণত আমি নেপালে গিয়ে দেখছি। নেপালে পাইছি এই পরিবেশটা। চীনেও পাইছি। তবে মালদ্বীপে এই পরিবেশটা আমি বেশি দেখতে পাইছি। আর ইন্ডিয়ার কলকাতাতে পরিবেশটা আছে কিন্তু একটু গ্রামীণ গ্রামীণ ভাব। এখানে গ্রামীণ ভাবটা নাই। আমার খুবই অসাধারণ লাগছে, ভালো লাগছে পরিবেশটা বিশেষ করে। নরসিংদীতেও এমন কিছু পরিবেশ আছে, ঢাকাতেও তৈরি হয়েছে দোতলার মধ্যে খুব চমৎকার ভাবে তারা বই টই রাখে। আরো এদের প্রেজেন্টেশনটা খুবই সুন্দর। আর এখানকার প্রেজেন্টেশনটা হলো একটা আশুগঞ্জ শহর, মফস্বল শহর, একটা উপজেলা শহর এত সুন্দর হইতে পারে, সুতরাং এর বাস্তবতা আরো কঠিন, আরো সুন্দর, কঠিন সুন্দর। আর এখানে যে জিনিসটা আমার খুব ভালো লাগছে, কফিটা তো রেগুলার যা হওয়ার তা হয়েছে, এটা এখানে যে বিষয়টা আমার ভালো লাগছে, মন একেবারে কাঁপায় দিচ্ছে, যেটা লাগছে লাচ্ছিটা এত চমৎকার। মানে আমি কিন্তু খাই নাই, কারণ কফির পরে স্বাভাবিকভাবে বেশি খাওয়া যায় না। আমি একটু ছুটি নিয়েছি, আমার ঠুট বলতেছে আরো খাও, আরো খাও, আরো খাও। কিন্তু কফির সাথে তো লাচ্ছি খাওয়া যায় না। আমি মনে হয় আরো 2 ঘন্টা এখানে অবস্থান করব শুধুমাত্র এই কফিটা খাওয়ার জন্য। এই কফিটা কোথায়, এর অবস্থান কোথায়? এটা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার একটা উপজেলার নাম হলো আশুগঞ্জ উপজেলা, বন্দরনগরী আশুগঞ্জ। এর পাশে মানে আশুগঞ্জ আয়সা জুতা বাজারের সাথে, এটার নাম হলো কি ক্যাফে? রয়্যাল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট। রয়্যাল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট। এখানে আইসা আমার মনে হয় যে আমরা সবাই এটা খেতে পারি, আমরা ঠকবো না, আমরা জিতে যাবো, কারণ আমার জিভা বলতেছে আরো খাও, আরো খাও।